আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে প্রবাসে ঈদের প্রস্তুতি আসলে কেমন হয় এবং এই ঈদে আমি কি কি শপিং করলাম, ঈদের সকালে খাওয়ার জন্য কি কি রান্না করলাম, সবকিছু দেখাবো এই ব্লগে। হে গাইস, আসসালামু আলাইকুম, আই এম রিয়াদ এন্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো তোমরা অনেকেই কমেন্ট করতেছিলা যে ঈদের প্রস্তুতি নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব এই ঈদে আমি কি কি শপিং করছি এবং ঈদের সকালে খাওয়ার জন্য আমি কি কি রান্না করছি। এখন আমি চলে আসছি লুলু হাইপার মার্কেটে শার্ট কেনার জন্য। এখানকার কোনো শার্টই পছন্দ হচ্ছিল না। তারপর আমি দেখতেছিলাম টি শার্ট। এই ঈদে টি শার্ট নিবো না, তাই কিছু কালেকশন দেখার জন্য H&M এ চলে আসছি। H&M এর শোরুমটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। তারপর ওনাদের শার্টের কালেকশন গুলা দেখতেছিলাম এবং এই শার্টটা পছন্দ হয়। আর তোমরা কে কোন জায়গা থেকে দেখতেছো প্লিজ কমেন্ট করে জানাবে। এন্ড ফাইনালি শার্টটা নিয়েই নিলাম। তারপর চলে গেছিলাম ম্যাক্স ফ্যাশনে ছোট বাচ্চাদের ড্রেস কেনার জন্য। বাচ্চাদের ড্রেসগুলো দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে, কারণ বাচ্চাদের ড্রেসগুলো কিন্তু বাচ্চাদের মতোই খুবই সুন্দর এন্ড কিউট হয়। কে কে শপিং মলে গেলে বাচ্চাদের ড্রেস দেখলে হাতে নিয়ে ধরো এবং চেক করো, তারা কমেন্ট করে জানাবে। তারপরে এই দুইটা নিয়ে নিছিলাম আমাদের সালমানের জন্য। আর ঈদের টাইমে আর কিছু কিনি বা না কিনি একটা পাঞ্জাবি কিন্তু লাগবে, তার জন্য আমি আগে থেকে একটা তবু অর্ডার দিয়ে রাখছিলাম। আর এখন ওই দোকানে চলে আসছি। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের তোপগুলো প্যাকেটিং করতেছে। আর অলরেডি তো তোমরা দেখতে পাইছো ঈদের ব্লগে যে আমার তোপটা আসলে কেমন ছিল। আর গাইস, তোপ পড়লে আসলে আমাকে কেমন লাগে এটা কিন্তু কমেন্ট সেকশনে জানাই যাবা তোমরা। ঈদের প্রস্তুতি হিসাবে আমরা রান্না করতেছি বিরিয়ানি কালকে সকালে খাওয়ার জন্য। এর সাথে থাকবে নুডলস আর 2 রকমের সেমাই। আর এখানে বিরিয়ানি রান্না করার জন্য অলরেডি আমরা মাংস বসাই দিছি। আর এখানে পানি গরম দিয়ে দিয়েছি নুডলস সিদ্ধ করার জন্য। নুডলস রান্না করার জন্য পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম এগুলো অলরেডি আমরা কেটে ফেলছি। যেহেতু আমরা বিদেশে থাকি, ফ্যামিলিকে ছাড়া থাকি, মানে যতটুকু পারতেছি মানে সবকিছু করার চেষ্টা করতেছি। আর বিশেষ করে আমার রুমে এখন কেউই নেই। এক রুমে 4 জন থাকি। 4 জনের মধ্যে 3 জনই ডিউটি করতেছে। আজকে চাঁদ রাত, আমি একা একা রান্না করতেছি। বিদেশের লাইফটা আসলে এরকমই হয়, রান্না করতেছি, তারপর কালকে সকালে ঈদের নামাজ পড়বো, খাওয়া দাওয়া করবো, মানে এটার একটা ফিলিংস অন্যরকম। জাস্ট গাইস, নুডলস এর কালারটা দেখো, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। খেতেও ইনশাআল্লাহ অনেক বেশি মজা হবে। এন্ড আমি রান্না করছি বলে কথা। তো এখানে আমাদের বিরিয়ানি রান্না কমপ্লিট। আর দেখতেই পাচ্ছ বিরিয়ানির কালারটা কত সুন্দর আসছে। আমি আসলে বেশি মশলা দিয়ে বিরিয়ানি পছন্দ করি না, এজন্য আমি লাইট মশলায় তেহরিটা রান্না করছি। তো এখানে সেমাই রান্না করার জন্য আমরা দুধ জাল দিতেছি। আর এখন আমরা কিশমিশ দিয়ে দিতেছি সেমাইয়ের মধ্যে। আলহামদুলিল্লাহ ফাইনাল আমাদের সেমাই রান্না করা শেষ। আর দেখো গাইস, কত সুন্দর হয়েছে সেমাইটা। তো আমরা নিজেদের মতো করে প্রবাসের মাটিতে যতটুকু করতে পারতেছি তাই অনেক বেশি। তো আলহামদুলিল্লাহ আমরা বিরিয়ানি রান্না করলাম, নুডলস রান্না করলাম, সেমাই রান্না করলাম 2 রকমের। তো অনেকেই কমেন্ট সেকশনে লিখতেছিলেন যে ভাইয়া আপনি কি শপিং করতেছেন, কি কি খাচ্ছেন, সবকিছু আমাদের একটা ব্লগে দেখেন। তো ওই কমেন্টের ভিত্তি করে আমার ঈদের প্রস্তুতির এই ভিডিওটা আমি মেক করছি। এন্ড আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা খুবই ভালো লাগছে। আর তোমরা তো অলরেডি ঈদ ব্লগটা দেখে ফেলছো। তো গাইস, খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।